পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে পাটুরিয়া লঞ্চ ঘাট। ভাঙন ধরেছে ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাটেও। ঝুঁকি নিয়ে ফেরিতে যাত্রী ও যানবাহন ওঠানামা করছে। ফেরিতে উঠতে দীর্ঘ সময় ঘাটে অপেক্ষায় থাকছে যাত্রী ও যানবাহন। ফেরিঘাটের আশপাশে এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। অর্ধশতাধিক বসতবাড়ি পদ্মার স্রোতে বিলীন হয়েছে। অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে রাস্তায়। ঝুঁকিতে আরও শতাধিক ঘরবাড়ি। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে শনিবার ঘাট এলাকা অবরোধ করে স্থানীয়রা। ৪ নাম্বার ৫ নাম্বার ঘাটেও ভাঙন শুরু হয়েছে। ৫ নাম্বারে কিছু বাড়িও বিলীন হয়ে গেছে। গত রাতে আমাদের বাড়িটা ভেঙে যায়। আমরা এইভাবে কেমনে বাঁচার কোনো আমাদের পথ নাই। যদি এই নদী শাসন বা বিআইডব্লিউটিএ এই কাজটা করতে বালি বস্তাগুলো ভালো ঠিক মতন তাহলে এই ভাঙনা ভাঙত। বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। পানির স্রোতে যে কোনো সময় ঘাটগুলো ভেঙে যেতে পারে। বিআইডব্লিউটিএর যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যারা ঘাট ভাঙন রোধে কাজ করে তারা তাদের অব্যাহত চেষ্টা চালাচ্ছে এবং তারা জিও ব্যাগ ফেলতেছে। তারাও চেষ্টা করতেছে কীভাবে ভাঙন রোধ করা যায়। তবে স্রোতের তীব্রতা এত বেশি ঘাটগুলি ভেঙে যাচ্ছে এবং আমরা একটু শঙ্কার মধ্যে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে বলেও জানান তিনি। কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে, কিন্তু এটি পর্যাপ্ত নয়, যার ফলশ্রুতিতে বিআইডব্লিউটিএ বলা হচ্ছে বারবার এখানে জিও টিউব দেওয়ার জন্য। আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করে যাচ্ছি জেলা প্রশাসক স্যারের মাধ্যমে। তো আশা করি দ্রুত একটা ব্যবস্থা করা যাবে। দ্রুত ব্যবস্থা না নিলে পাটুরিয়া ঘাট এলাকা সম্পূর্ণ নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।